আমরা ত্রিপুরার মধ্যে মানুষ এত চালাক, এত পরিমাণে হুকলাইন জ্বালা, এত স্ক্যাম করে সেরা, এত বুদ্ধি লাগে সেরা হুকলাইন জ্বালা, যেটি দেখলে আমি মানে মাথা ঘুরে যাবো গা, তোমরাও মাথা ঘুরে যাবো গা। কৈত্তিকা কেমনে কেমনে কৈত্তিকা কানেকশন দিয়ে সেরা একদম প্রপার সেট আপ লাগে সেরা হুকলাইন জ্বালা, এটি আজকে দেখামু। একজন মানুষকে আমার একজন আয়সেরা কান্না করতেছিল আমার অফিসে, আজকে সারাদিন আমি কি খাইলাম, কার লগে আমার এত সাবস্ক্রাইবার লগে দেখা হইলো আগরতলা আয়সেরা, এটি জানতে গেলে ফটোভিডিও একদম লাস্ট দেখতে দিব, ফটোভিডিও লাস্ট দেখো মজা পাবা, একদম সেরা ব্লগ স্কিপ করবে না কিন্তু একদমই। বয়স তাইনের আমার দাদুর সমান হইব, তাই না সেটা পাইতো, সেটা দেখতেও কত বাজে লাগতেছে। আমি ঠিক আছে কারমান নামে একটা জিনিস আছে, তুমি যদি ভালো করো ভালো হইব। আগরতলা, আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট, যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা, গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হ্যাঁ মহাদেব, সবার সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সেরা ব্রাশ টাশ করলাম, ব্রাশ করে সেরা এখানে ঘরটর ছড়লাম, শুরে সেরা তারপর ব্রেকফাস্টে একটা অমলেট বানাইছি, অমলেট বানাই খাইছি। ডাইরেক্ট আই বলতেছি অফিসে, ঠিক আছে। এখন বাজতেছে 7:30, আর 7:30টার মধ্যে কতটুকু রৌদ্র আছে তোমরা চিন্তা করো। প্রচন্ড পরিমাণে রৌদ্র ভাই, আগরতলা তো রৌদ্রই নেই, এখানে প্রচন্ড পরিমাণে রৌদ্র। 7:30টার সময় আইসি, আইসের একটু এখানে একটু বিল প্রিন্টিং এর একটু ব্যাপার আছে, তো এটা একটু করে সেরা তারপর আবার অফিসে যাবো, আরে সরি কোয়ার্টারে যাবো, কোয়ার্টারে যাই সেরা খাইয়াটাই সেরা তারপর আবার অফিসে যাবো। তো চলো, অল্প একটু কাজ আছে, এটা সকাল সকাল করে লাই। এটা হচ্ছে একটা মানে প্লাস পয়েন্ট, যদি তুমি কোয়ার্টারে থাকো তাহলে ফটফট অফিসে যে কোনো সময় আয়া যায় সেরা যে কোনো কাজ করতে পারো। তো এটার লিগে আমার লিগে একটু সুবিধাও আছে, প্লাস পয়েন্টও করতে পারো, নেগেটিভ পয়েন্টও থাকতে পারে, এরকম অনেক। তো চলো এখন আগে একটু যাই সেরা ওই কাজটা করি, করে সেরা আবার কোয়ার্টারে যাবো, যাই সেরা খাইটাই সেরা আবার আইতে অফিসে। সকালবেলা সব কাজটা সারলাম, যেহেতু অনেক ভিড় থাকে, আর তারপরে দেখতে দেখতে বাজে এখানে 9:30টার মতন। এখানে একজন মানুষ আইছিল, তাইনের একটা অনেক বয়স্ক করে সেরা আইসলো, তাইনের একটা প্রবলেম আসলো, যাই হোক এটা আমি ডিসকাস করতে পারতাম না পাবলিকলি। তো এটা তাইনে আমার কইতাসলো কিতা কিতা প্রবলেম হয়েছে, তো আমার থেকে একটা হেল্প চাইছে, যতটুকু পারছি আমার 100 না আমি আমার 200% দিয়ে সেটা তাইনের হেল্প করলাম, কারণ খুব বেশি আমার খারাপ লাগছে। তারপর এখান থেকে সোজা গেলাম আমি আমার কন্ট্রোল রুমের মধ্যে, কন্ট্রোল রুমের সবকিছু চেক করলাম, সবকিছু ঠিক আসলো কিনা। তো সবকিছু যে সময় আমি দেখলাম যে স্যাটিসফাই আসলাম, যে একদম সবকিছু প্রপারলি ওয়ার্কআউট করতেছিল, তো এখান থেকে বাইরে গেলাম বাইরে এসে তারপরে গেলাম একটা কল সেকশনে যাই, সেটা দেখলাম যে এখানে কোনো কলটল বাকি আছে কিনা। এখানে দেখলাম এখানেও কোনো কলটল বাকি নাই। তারপর এখানে একটু আমি আমার নর্মাল একটু চেক আপ করতেছিলাম, চেক আপ করে সেটা তারপর সোজা গেছিলাম আবার কোয়ার্টারের দিকে। লাইফের মধ্যে ভাই যেতে পারো ভালো কাজ করো, কারণ অনেক মানুষ পাইবা যে তোমার ফায়দাই উড়াইবো। তো এরকম কেউ একজন হো যে অন্য কেউর হেল্প করতে পারো। আমি তো এটাই করি, যে দূরে পারি, আমার যে দূরা হয় আমি হেল্পই করতে ট্রাই করি। এখন আয়সা তাই না আমার পায়ে ধরতেছে, এত মানে ওল্ড, এত বয়স তাইনের আমার দাদুর সমান হইব, তাই না সেটা পায়ে ধরতেছে, এটা দেখতেও কত বাজে লাগতেছে। আমি তো তাই না করতেছিলাম, তারপর মানে অনেক কষ্টতে অনেক কিছু কইছে, তো এটাই দেখতেছি কিতা করণ যা কিতা না করণ যা, মানে আমার তরফ থেকে যে দূরে করণের এর থেকে বেশি আমি করে দিছি। তো এটাই কমো যে তোমরাও কোনো সময় যদি তোমরা কেউ হেল্প করতে পারো অবভিয়াসলি কইরো, এটা তো তোমারই ইন রিটার্ন গুড আইব, ঠিক আছে। কারণ নামে একটা জিনিস আছে, তুমি যদি ভালো করো ভালো হইব। তো চলো এখন একটু খাই, আর আমার স্টাফে দিয়েছে আমার একটা হাজমোলা আনার দানা, ঠিক আছে, চল এটা একটু খাই। আর এখানে অলরেডি কাজ চলতেছে কোয়ার্টারের। তারপর অফিস থেকে যে সময় আমি কোয়ার্টার এলাম, কোয়ার্টারে সেটা দেখি এখানে জিমিটা অনেক বেশি নাড়ানাড়ি করতেছে, ঠিক আছে। হে আমার যে সময় দেখে প্রচন্ড পরিমাণে এক্সাইটেড হয়ে যাগা ভাই, হে ভাই আমার পুরো বাড়ির জিমির মতনই একদম অনেকটা বেশি এক্সাইটেড হয়ে যাগা। যে সময় আমি যা কই তা শুনে সবসময় এসে এরকম দৌড়াদৌড়ি করে আমার লগে খেলে, তো আমি তারা এখানে খাওয়ার টাওয়ার দিই সবসময়। তো এখানে আমি আজকে এখন একটু বিস্কিট আছিল, তো বিস্কিট দিলাম, বিস্কিট দিয়ে আসছি পর। তারপর আমি ভাবছিলাম আরো খাওয়ান দেবো, কিন্তু হয়ে গেছে গা। এখানে আমি সকালবেলা খাইলাম, খাই সেটা বাইরে গেছি গা, এখন খাইটাই সেটা ফাইনালি বেরিয়ে গেলাম গা অফিসের লিগা। আজকে আবার হয়তো বাড়িতে যাইতে পারি, তো শিওর না, কারণ স্যার এখনো কিছু কইছি না বাড়ি যাবো কি না, কারণ কালকে হয়েছে সেকেন্ড স্যাটারডে। তো দেখি ট্রাই করে যদি বাড়ি যেতে পারি তাহলে তো ভালোই, আর নাহলে কি এনে কাজ করতে হইব। চলো দেখি যাই সে একটু কাজ টাজ করি, একটু বাইরেও যেতে হইব আজকে। দেন আরও অনেক প্রচুর কাজ আছে পেন্ডিং, কাজ শেষ হয় না ভাই, লাইফে কাজই শেষ হইতেছে না। চলো দেখি বাড়ি গেলে তো ভালোই, একটু মুডটা ফ্রেশ হইব। আর এখানে আমি আজকে পরছিলাম একটা ব্যাগি জিন্স, যার কারণে এতটা টাইট আছিল আমার, মানে পকেট থেকে মানি ব্যাগ বের হচ্ছিল না। তারপর আমি আমার একটা স্টাফের হেল্প লিয়েছি, এরা মানি ব্যাগটা বের করলাম, যেটা দেখতে খুবই বেশি ফানি আছিল। এখানে তারপরে গেলাম একটা চা খাইতে গেলাম, কারণ চা না খাই সেটা আমার সকালবেলা হয় না। তো এখানে মাসির থেকে একটা চা খাইছি, খুব স্বাদ চা খাই সেরা। তারপর সোজা বাইরে গেলাম অফিসের গাড়ি দিয়ে সেরা, কারণ আজকে যাবো হুকলাইন ধরতে ভাই। আজকে দেখো তোমরা কিতা হুকলাইন ধরি ভাই, মানুষের এত চালাক, এত বুদ্ধি লাগায় ভাই, কি কমু।
যে সোজা বাড়ি এসে গাড়ি লইয়ে সেরা হুক লাইন ধরনের লিগা। আর প্রথম বাড়িতে গেলাম যাই সেরা দেখি একদম ওপেন এখানে হুক লাইন লাগাই সেরা এখানে বাড়ির লাইট জ্বালাইছে আর একদম পুরো সুইচ সিস্টেম করে সেরা ভাই, মানে সুইচ টুইচ লাগাই সেরা। আরেকজনের বাড়িতে গেছিলে তারা কইতেছে তারা 5-6 বছর ধরে সেটা কারেন্ট ইউজ করে না, খুব বেশি প্রথমে নর্মাল আসলো। তবে আমার ব্যাপারটা দেখে সেটা একটু অজীব লাগছে যে এরকম তো হইতে পারে না যে 5 বছর ধরে কারেন্ট ইউজ করে না। তারপর যে সময় দেখলাম যে সাইডে ফাইডে তারটা আসেনি, মা দেখি ঘরের পিছন দিয়ে লুকায় লুকায় সেটা একদম সাইড ফাইডে দিয়ে সে তার নিয়ে এসে নিচে লুকায় রাখছে। এত পরিমাণে হুক লাইন লাগায় মানুষ আর এত এত বুদ্ধি লাগা। আর অক্ষণে যে জায়গা যামু ভাই এটা হইছে মানে এমন একটা জায়গা যেটা কেউ চোখেই পড়তো না, গাছ পুরো ভর্তি, গাছের জায়গার থেকে একটা হুকলাইন টাইনে সেটা ওই তো এরকম গাছের ভিতরে তোমরা কেউ দেখবে না হুকলাইন, জীবনও কেউ দেখতো না এরকম ভাবে। মানে মানে এত মাইন্ড লাগাইছে এর মধ্যে, আমি কইছি এটা কিতা এটার ভিতরে উড়াই সেরা দেখি তারা কইছে কিছু না, আমি যে সময় কইছি উড়াইতো উড়াই সেরা দেখি এটার ভিতরে মোটর। মানে আমি তো লাইন দেখলেই বুঝি কিতা আছে কিতা না আছে, মানে আমি এখন এরকম হয়েছে কি হলো কথা কইলেই বুঝি যে কার বাইত হুক লাইন আছে, কিতা চালাইতেছে কিতা না চালাইছে, এত এক্সপিরিয়েন্স হইছে আমার, মানে কি কমু। আর এখানে মানে কলা গাছের মধ্যে একটা বোর্ড সেট আপ করে রেখে দিছে ভাই, মানে সুইচ ডাইরেক্ট এটা অনেক দূরের থেকে আনছে, প্রথমে হুক লাইন লাগাই সেটা এটা আনছে কলা গাছের মধ্যে, কলা গাছের মধ্যে একটা বোর্ড সেট আপ করছে, এটার থেকে মোটর চালায়। তুমি চিন্তা করতে পারতেছো না মানে কিতা বুদ্ধি মানুষের। আর যাতে শর্ট না খায় এটা লিগা আর্থিং পর্যন্ত করে রাখছে, মানে রাস্তার থেকে নিয়ার অ্যাবাউট 50-30 মিটার হইব এরকম দূরের মধ্যে এটা সেট আপ করে রাখছে, লগে আর্থিংও দিয়ে রাখছে, মোটর দিয়ে রাখছে, লগে সুইচ দিয়ে রাখছে, এত পরিমাণে সেট আপ করেছে। মানুষের এত এমন মাইন্ড যদি পড়াশোনার মধ্যে লাগাইতো আজকে ভাই কত ভালো ভালো সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার হইলে। আমরা ত্রিপুরার মধ্যে কিন্তু প্রচুর এরকম মানে ট্যালেন্টেড মানুষ আছে, কিন্তু তারা এটি ভুল কাজের লিগে ইউজ করতেছে। যাই হোক, মানুষ জানি প্রচুর আমার গালি দে, প্রচুর অভিশাপ জানি দে, কিন্তু কিতা করুম, এটা তো আমার কাজ, ঠিক আছে, আমি কাজ তো আমার যেটা কাজ এটা আমি করুমই, ঠিক আছে। পুলিশ যেমন চুরে ধরবো তো আমি এরকম আমার যে কাজ আছে এটি আমি ধরুম। তো এই সব কিছু ধরেছি অনেক বেশি হ্যাপি লাগতেছে যে এত ভালো ভালো জিনিস আমি ধরতে পারি, লুকান্ডা জিনিস। তো এটি করে সেরা তারপরে আইবছিলাম একটা দোকানে সেরা খাইতেছিলাম বিরিয়ানি, কারণ এটা ছাড়া আর কিছু না। তারপরে কি দিচ্ছে এটা একটু শুনো ভাই। ভাই 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 প্রচণ্ড লেট হয়েছে, এখন খাই সেরা আবার কোর্টে যেতে হইব, কোর্টের সব কিছু রেডি করতে হইব, ড্রেস ফ্রেস লিয়ে সেরা অলরেডি বাজে 4:15, 4:30 ভিতরে অলরেডি ট্রেনে করবো, সেট তাড়াতাড়ি ভাগ দিব ভাই। তারপর গেলাম এখান থেকে কোয়ার্টারে সব কিছু রেডি করলাম, সব কিছু ফটফট রেডি করছি কারণ অনেক বেশি আসলাম লেট। তারপর আমার গাড়িরে ফোন করছি, গাড়ি আইসেরা সোজা আমার নিয়ে নামাই দিল একদম পানিসাগর স্টেশনের মধ্যে। কারণ আমি যদি গাড়ি দিয়ে আজকে না যাইতাম ভাই আমার আজকে প্রচন্ড পরিমাণে লেট হইলে আমার ট্রেন মিস হইতে হইলে, ঠিক আছে। আর আজকে মানে আজকে একটু লেট করতেছিলাম আমি, আর আজকে ট্রেন অনেক তাড়াতাড়ি আইবো, কোনো সময় ট্রেন কত দেরি করে সেটা আজকে আমার লেট হইতেছিল, আর আজকে ট্রেন অনেক ফাস্ট, মানে এটাই হয় আর কি কমু, ঠিক আছে। তো যাই হোক ট্রেন যেহেতু আয় পড়ছে যাই সেটা গেলাম বইলাম, আর বইসেরা দেখলাম যে আজকে আমার একটা ফ্রেন্ডের লোকে দেখা হয়েছে, অনেক বছর পর স্কুলের আর কলেজের একটা ফ্রেন্ডের লোকে দেখা হয়েছে, কথাবার্তা কইলাম, চাটা খাইছি সোজায় বললাম জিরানিয়াতে, কারণ আমি এখন জিরানিয়াতেই নামুম, কারণ জিরানিয়া থেকে নামে সেরা আবার যাবো খয়েরপুর, ঠিক আছে, যেহেতু আগরতলা থেকে আইতে পারতাম না। তো এখানে গেলাম গা, আর এখানে রানীবাজার একটু দাঁড়াইছিলাম আমার বাবার লেগে একটা ওষুধ নিতে, তখন দেখছি একটা ভাইয়ের লোকে দেখা হয়েছে, ভাই খুব বেশি ভালো লাগছে, কথাবার্তা কইছে আমার ভিডিও দেখে খুব বেশি ভালো লাগে, মানে ভাই তার লোক এরকম অনেক মানুষ আছে ট্রেনের মধ্যেও আজকে এরকম 5-7 জন আসিল যে আবার দেখে সেটা কইছে যে ভাই তোমার ভিডিও দেখি, মানে হঠাৎ করে সেরকম ভাবে খুব বেশি ভালো লাগে, অনেক বেশি মজা লাগে, তোমরা লিগে আমি এরকম আরো মোটিভেশন পাই এরকম ভিডিও বানাইতে। থ্যাংক ইউ সো মাচ এত ভালো সাপোর্ট দেওয়ার লিগা। বাড়িতে আইলাম আইসারে দেখছি জিমি আবার আদর করতেছিল, কারণ জিমি জানি কেমনে বুঝালে আবার আমি আইলে, ঠিক আছে, হে দৌড়ায় আয় পরে, তো হেরে একটু আদর করতেছিলাম বাড়ির মধ্যে, আইসি খাইছি। তো ইডিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও, আই হোপ তোমরা অনেকটা বেশি মজা পাইছো। এরকম যদি হুকলাইনের ভিডিও যদি আরো দেখতে চাও, এরকম মজাদার ভিডিও আরো অনেক আছে, এরকম আরো অনেক দেখামো, আরো কিতা লাইন ধরি, ঠিক আছে। তো নিশ্চয়ই লাইক করবা, শেয়ার করবা, ফলো করবা চ্যানেলটারে। তোমরা লোক দেখছো কালকে ছোট সময়। টাটা বাই বাই, গুড নাইট, সাইনোরা, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।